এ বিট্টু, বিট্টু নিয়ে এসছে এটা। কি হয়েছে, ডাকছো কেন? এদিকে আয়, দেখ কি মাছ নিয়ে এসছি। কি মাছ নিয়ে এসছো দেখি? কই দেখি কি মাছ? এই বড় বড় আছে, বাটাগুলো বড় বড়, হুম। জ্যান্ত বাটা। বলতো আজকে মাছটা কেমন রান্না করব? তা আমি কি করে বলবো কেমন করে রান্না করা? আমি কি রাঁধুনি? রাঁধুনি তো তুমি। আর কেমন করে রান্না করব অবশ্যই বলবো। সবার প্রথমে মাছটা কেটে নেই, ছাই নেব, ছাই নিয়ে মাছটা কেটে নেই, তারপরে বলছি। ছাই নেব। নে, আয়। তা মাছটা এখন বলো কেমন করে রান্না করবা? বাটা মাছের কারি করব। আচ্ছা, কি কি দিয়ে করবা? আলু, হুম উস্তে, হুম আদা, হুম। লঙ্কা, ডাটা। ডাটাও যাবে? ডাটাও যাবে। আর মশলাতে কি কি আছে? বড়ি যাবে। হুম আর মশলাতে জিরে, হুম রাঁধুনি, হুম পোস্ত, হুম শুকনো লঙ্কা, হুম। আর এটা ফোড়নে যাবে। তেজপাতা, তাই তো? এই সব দিয়ে রান্না হবে। এবার বন্ধুরা আপনারা দেখতে থাকুন কেমন রান্না। এবারটা সবজিগুলো কেটে নেব, আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করছি, শেষ পর্যন্ত দেখুন। ওটা কাটতে ওটা বলছিলাম যে মাছে যে উস্তে দেবা, মাছটা তিতকুটে লাগবে না? তিতো তিতো না, তিতকুটো লাগবে না। তেলে মশলা করে ভেজে নিয়ে তারপরে দেবো ঝোলে, হুম। খেতে হেভি টেস্ট হয়। উচ্ছে দিলে পরে তিতো হবে না, তেলে ভেজে নিয়ে করব, খুব টেস্ট হয় খেতে, কোনো তিতও হবে না, কিছুই হবে না। মাছের ঝোলটাও ভালো লাগবে, উচ্ছেটাও খাওয়া হবে। উস্তে তিতোর জন্য অনেকেই খেতে চায় না। অনেকে খেতে চায় না, তেলে ভাজলে পরে তিতোটা কম লাগে। তিতো খাওয়া ভালো, এখনকার দিনে তিতো খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। ওই জন্য মাছের ঝোলে তিতে উচ্ছে দিচ্ছি। উচ্ছেটা যাদের ভালো না লাগে তারা নাও খেতে পারে, আর তার জন্য তারা কম দেবে। হুম এই উচ্ছেটা এমনি যারা খায় তাদের জন্য তো খুবই ভালো, হুম উপকারী। হুম। গরমের সময় এখন উচ্ছে খাওয়া ভালো, হচ্ছে তিতো কম লাগে, আর কিছু না। তেলে ভেজে দিলে উচ্ছে তিতো কম লাগে, তাই তো? হুম। রাখবো।
এবার আমাদের সবজি কাটা হয়ে গেছে, মশলাগুলো ভাজবো শুধু কড়াইতে। হুম। এবার মাছ ভাজা হয়ে গেলে এবার আমরা বড়িগুলো ভেজে নেব। বলছি এবার কি এই সবজিগুলো কি ভাজবা নাকি? না, উচ্ছেগুলো আগে ভাজবো। আচ্ছা, মানে উচ্ছেটাকে আলাদাভাবে ভাজবা, হ্যাঁ হ্যাঁ, তারপরে? তারপরে ওই সবজিগুলো ভাজবো। হুম। আলু জিরে তেজপাতা ফোড়ন। এবার মশলাটা করবো। আদা, এই সব কিছু পিসবা তাই তো এর মধ্যে? হ্যাঁ, এটা কি? পোস্ত। দাও। এটা গরম জল দিচ্ছি, তাহলে মাছটার টেস্ট ভালো আসবে। মানে গরম জলটা দেওয়ার কারণ? গরম জল দিলে টেস্টটা ভালো আসে। আচ্ছা। যখন ঝোল ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দেবো। এবার ঝোল ফোটা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এখন আমরা ঢাকা দিয়ে দেবো, 5-7 মিনিট পরে নামিয়ে দেবো। তাহলে হয়ে যাবে মাছ? হ্যাঁ, কমপ্লিট। বন্ধুরা, আমাদের বাটা মাছের কারি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার ঘরে করে খেয়ে দেখবেন, হেভি টেস্ট লাগে। আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা অবশ্যই মা যেমন বলুন লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান আপনাদের সাথে আবার আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এইভাবে খেয়ে দেখবেন, সুন্দর লাগে উচ্ছে দিয়ে মাছের ঝোল। অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন, জিনিসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।